খেয়ে নাও না ঠাম্মি, লক্ষ্মীটি আমার ঠাম্মি। কি হয়েছে তোমার? আরে বাবা, ওষুধ খেতে খেতে পেট ভরে গেছে, খাবার খাবো কোন পেটে? দেখছিস না কত ওষুধ। আচ্ছা ঠিক আছে ঠাম্মি, শোনো না, তুমি দুটো ওষুধ একটু খেয়ে নাও। হ্যাঁ, তোমার ওষুধ খাওয়া হয়ে গেলে আজকে আমি তোমাকে দই বড়া খাওয়াবো। তুই খা। আচ্ছা ঠিক আছে, ইচ্ছা করছে না, খেতে হবে না। ঠাম্মি, আমরা লুডো খেলবো। হ্যাঁ, খেয়ে নাও ঠাম্মি। আর আস্তে আস্তে দেখো, দেখো স্যার কাজ করছেন না। হ্যাঁ রে, আর কতবার এভাবে ছেলে ভোলাবি বল দেখিনি? আমিও তো কতবার বলছি ওসব কড়া কড়া খেতে, তো ওষুধ খেতে মোটে ভাল লাগে না। উফ, আমি যেখানেই যাই সেখানেই পেছন পেছন চলে আসে। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম, দেখুন পেশেন্টের অবস্থাটা তো বরাবর এরকমই ছিল। সেটা এবার আমাদের দেখতে হবে যাতে সিচুয়েশনটা আর ওয়ার্স না হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দই বড়া বাদ, লুডো খেলাও বাদ। এবার তুমি আমায় বলো দেখি, যে কি দিলে তুমি ওষুধটা খাবে? মিষ্টি, হ্যাঁ, একটু মিষ্টিও তো খাওয়াতে পারিস। ঠাম্মি, মিষ্টিতেই তো মুশকিল এখন তো। আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি আমি মিষ্টির বদলে ওই ফল দিই, আতা, পাকা কলা। স্টপ স্টপ দিস ননসেন্স। কোনো কাণ্ডজ্ঞান আছে? এই জন্য বাধ্য হয়ে আমি আপনাকে রেখেছি। এতটা স্ট্রেস দেওয়ার ওদের কোনো মানে আছে? এতে তো ওরা এক্সস্টেড হয়ে যাচ্ছে, আর ওতে তো ওদের শরীর খারাপও হচ্ছে। কি হচ্ছেটা কি এখানে? এটা কি নার্সিং হোম নাকি সার্কাসের তাবু? এই এই, সরাও সরাও, ওষুধ সরাও, দেবে না ওষুধ, সরাও। মানে আপনার সমস্যাটা কি বলুন তো? কি বলতে চাইছেন আপনি? আমার ভাবতে অবাক লাগছে, তুমি নাকি রিয়েল লাইফে একজন ট্রেন্ড নার্স। তোমার দেখে মনে হচ্ছে তুমি আর কিচ্ছু নাও, ইউ আর নাথিং বাট আ জোকার। কার পারমিশনে তুমি আমার ওয়ার্ডে ঢুকে একজন পেশেন্টকে ওষুধ খাচ্ছ? তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। তাই বুঝি ম্যাডাম? তা একজন রোগীকে যদি সঠিক সময় এসে সঠিক ওষুধটা দেওয়া যায়, তার জন্য বুঝি কাউকে হাজতে যেতে হয়? শাট আপ, জাস্ট শাট আপ। এই, কে ঢুকতে দিয়েছে ওকে? তোমার এত সাহস যে তুমি আবার মুখে মুখে তর্ক করছো? এতটুকু ভয় নেই তোমার? বিদ্যুৎ, তুমি তো ভুল বুঝছো। আনন্দ একজন ট্রেন্ড নার্স। আর 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 এখানে পেশেন্টকে সুস্থ করতেই ওনাকে নিয়ে আসা হয়েছে। এটা তো একটা বাচ্চাদের ওয়ার্ড, ওনাদের মানে বাচ্চাদের হাসি খুশি থাকাটাই তো সব থেকে বেশি জরুরি, তাই না? শোনো আদি, এই মেডিনেসটা না হাজার একটা ভালো ডাক্তার এবং নার্স আছে, তার জন্যে একটা সার্কাসের তাবু থেকে জোকারকে তুলে আনার দরকার নেই। মেডিনেস নিজের পেশেন্টদের মনের ভালো করতে জানে, ট্রাস্ট মি। দেখুন ম্যাডাম, মেডিনিস যে খুব ভালো নার্সিংহোম সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু একবারই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে দেখুন। হ্যাঁ, এই তেতো তেতো ওষুধ, আর তার থেকেও তেতো এই ডাক্তারবাবু আর নার্স, মানে নার্স দিদিদের মুখ দেখে তো ওরা তো আরো কিরকম ঝিমিয়ে গেছে। একবার দেখুন, সবার চোখ মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে, তাই না? একদম বাজে কথা বলবে না। এই মেডিনেসকে হাজার হাজার মানুষ ভরসা করে। আমি এত বছর এখানে চাকরি করছি, আর তুমি সেই ভরসার জায়গায় আঙুল তুলছো? না না, আমি একবারও সেভাবে বলতে চাইনি। চুপ, তুমি আর একটাও কথা না বলে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাবে। এক্সকিউজ মি, আমরা একবার ট্রাই তো করতে পারি। না আদি, অ্যাজ দ্য ইন্ডিয়া আর্মি, অ্যাজ দ্য ফাদার ডক্টর সেন, আমরা এটা অ্যালাউ করতে পারি না। ওকে? ও যে ছবিগুলো এঁকেছে সেই ছবিগুলোই সে কথা বলছে। এই দেখুন, কোনো ছবিতে দাদু ঠাকুমা, আবার কোনো ছবিতে দাদু ঠাকুমার সাথে একটা বাচ্চা ছেলে, আবার এই ছবিটা দেখুন, দাদুর ব্যবহার করা চশমা, লাঠি। এই যে হ্যাঁ, মানে তা দেখে বুঝছি, কিন্তু এটা কেন বলছো যে দাদু ঠাকুমাকে মিস করছে? তাই তো, বাচ্চা মানুষ কত কি আঁকতে পারে, তাই না? না সুমনাদি, বাচ্চারা কত কিছু আঁকলেও সব কিছু আঁকে না। যেটা ওদের মনে দাগ কেটে যায় ওরা সেই সমস্ত জিনিসই আঁকে। যেমন ধরো ধরো কোনো বাচ্চা পাহাড়ে বেড়াতে গেছে, পাহাড়ে গিয়ে ধরো পাহাড় খুব ভালো লেগেছে, তো দেখবে ফিরে এসে না আপন মনে নিজেদের মতো ওই এলোমেলো করে পাহাড় এঁকে যায়। বা ধরো নদী, প্রজাপতি, মানে যা চোখের সামনে নেই অথচ মনে থেকে গেছে। যে চোখের সামনে নেই অথচ মনে থেকে গেছে, অদ্ভুত ব্যাখ্যা। অ্যান্ড উইচ ইজ ট্রু অলসো। একটা বাচ্চা কেন এফর্ট দিয়ে কিছু আঁকতে যাবে? রাইট। আর আমার যতটা মনে আছে, ওই ডক্টর বিদ্যুৎ সেনের বাবা মারা গেছেন, আর ওনার মা ওদের সঙ্গে থাকেন না। ব্যাস, তাহলে তো বোঝাই যাচ্ছে সমস্যাটা এখানে, বাচ্চাটি তার ঠাকুমাকে মিস করে।
হ্যাঁ মানে সে ঠাকুমাকে মিস করছে, তার মা বাবা সেটা বুঝতে পারছে না, মানে সেটা খেয়াল করেনি। হ্যাঁ, কিন্তু আমাদের এখন এই ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখতে হবে, কারণ নন্দিনী এই ব্যাপারটাকে ঠিক ভালো চোখে দেখছে না। কাকুমনি কামন, সেটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের এখন কনসেন্ট্রেট করা উচিত পেশেন্টের উপর। পেশেন্টের জন্য যা যা করা উচিত আমরা সেগুলো করব। আইডিয়ালি আমাদের এটাই করা উচিত। কিন্তু প্রবলেমটা একটা জায়গায় কাকুমনি, সেটা হচ্ছে ডক্টর সেন তো ফোনই তুলছেন না, মানে কথা বলতে চাইছেন না এই বিষয়ে কিছু। উনি কথা বলতে না চাইলে তো হবে না। পেশেন্টের মনের অসুখটাই যদি বুঝতে না পারি তাহলে তার চিকিৎসা হবে কি করে? রাইট। আমি না হয় কাল সকালে ওনার সঙ্গে আবার কথা বলবো। না না, কাল কেন, এখনই। যে কষ্ট পায় তার জন্য এক মুহূর্ত থেমে থাকা খুব কষ্টকর। হ্যাঁ কিন্তু ঠাম্মি এখনই খুব ফোনটা করেই নিন না স্যার। স্যার আপনি ডায়াল করে ফোনটা আমাকে দিন। হ্যাঁ হ্যালো ডক্টর সেন, আমি ডক্টর আদিদেব লাহিড়ির স্ত্রী আনন্দী কথা বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি তো সবই বলে দিয়েছি, কেস হিস্ট্রিও দিয়েছি। দেখুন যতটুকু আপনি বলেছেন সেটাই যদি সবটা হতো তাহলে তো হয়েই যেত। আমি কি বলছিলাম, কিছু কিছু ক্ষেত্রে আমার বা আপনার অসুবিধা থাকলেও বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে মানে তার ভালোর জন্য না আমাদেরকে এগুলো একটু ইগনোর করে যেতে হবে এখন। সো প্লিজ আপনি আমাকে কাইন্ডলি বলতে পারবেন যে আপনার মা এখন কোথায় আছেন, মানে ওর ঠাকুমা? আপনি এসব কি জিজ্ঞেস করছেন? দেখুন আমি সবটাই জিজ্ঞেস করছি আপনার ছেলের জন্যই। আপনি তো দেখছি একদম ব্যক্তিগত স্পেসে ঢুকে যাচ্ছেন। দেখুন আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমি যা জিজ্ঞেস করছি আপনাকে সেটা কিন্তু শুধুমাত্র ওর ভালোর জন্য, ওর চিকিৎসার জন্যই। আপনি ডক্টর লাইরির স্ত্রী বলে আপনার সঙ্গে ভালো করে কথা বলছেন।